অন্য নাম আছে, এটাকে বলে বৃত্তকলা। বৃত্তকলা, এবং এইটা যে একটা জ্যা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে ব্যাস বৃত্তের সবচেয়ে ইংরাজি প্রতিশব্দগুলো সহজ লাগে শুনতে। যেরকম আমি যদি বলি আরামকে, টেকনিক্যাল টার্মে আসি, একটা বৃত্ত মানে হলো একটা নির্দিষ্ট বিন্দু থাকবে। হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছো নিশ্চয়ই। আজকে আমাদের একটা পরিস্থিতি নিয়ে আগে আলোচনা করে নিতে হবে। কি সেটা? আমাদের মধ্যে এক বন্ধু পরীক্ষাতে শূন্য পেয়ে গেছে, আর এই শূন্য পাওয়া তো বিশাল ভয়ঙ্কর ব্যাপার। বাড়িতে বিশাল অ্যাকশন হয়েছে, রাত্রিরে খেতে দেবে না বলা হয়েছে, মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবে না বলা হয়েছে। তাহলে এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যারা গেছি তারা জানি কি কঠিন অবস্থা হয়। আজকে আমরা এই শূন্যটাকে নিয়েই আলোচনা করব। শূন্য নিয়ে, শূন্য পেলে কি হয় না, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শূন্যের জ্যামিতিক শেপটাকে নিয়ে। শূন্যকে যেরকম দেখতে, সেই জ্যামিতিক শেপটাকে আমরা বলি বৃত্ত। আমরা সংকল্প সিরিজে চলছি, সংকল্পর প্রথম দুটো অধ্যায় হয়ে গেছে, আজকে তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে আছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। তার আগে এই যে শেপটার নাম বললাম, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এটাকে বৃত্ত বলে। এই বৃত্তের সম্পর্কে কয়েকটা খুঁটিনাটি জিনিস আমাদের আগে জেনে নিতে হবে, তবে আমরা উপপাদ্যগুলোকে আরো ভালো করে বুঝতে পারবো। তাহলে আজকে সেইগুলোতে যাব। তার আগে ছোট্ট করে একটু জেনে নিই বৃত্ত সত্যিই কাকে বলে, তার সংজ্ঞা কি। আমরা রিয়েল লাইফে তো বৃত্ত বিভিন্ন জায়গায় দেখি, এই যে চাকা, ঘড়ি, গোল ডায়ালের, কয়েন, এগুলো সব বৃত্ত। বৃত্ত মানে কি শুধু গোল? গোল তো দু রকম হয়, একটা এরকম গোল, একটা এরকম গোল। এই গোলটাকে আমরা বলবো বৃত্ত। মোট কথা হচ্ছে এই খাতার তলে থাকবে, তার থেকে উঠে থাকবে না, এটা হচ্ছে বৃত্ত। মানে আগেকার দিনের সিডি ক্যাসেট গুলোর মতো দেখতে। আর এই যে যে থ্রিডি গোল, ত্রিমাত্রিক গোলটা, এইটা হচ্ছে গোলক, বলের মতো। তাহলে বল আর বৃত্ত, এই দুটোর তফাৎ কি? এটা 2 ডাইমেনশনাল বা দ্বিমাত্রিক, এটা ত্রিমাত্রিক। এটা খাতার পাতাতে আঁটানো যাবে না, সে উঠে থাকবে, কারণ এর উচ্চতাও আছে। কথা বোঝা গেল? তাহলে বৃত্ত কাকে বলে তো বুঝলাম, শেপটাকে চিনতে পারলাম। এবারে টেকনিক্যাল টার্মে আসি। একটা বৃত্ত মানে হলো একটা নির্দিষ্ট বিন্দু থাকবে, তার নির্দিষ্ট দূরত্বে আর একটা বিন্দু যে রাস্তায় মনের সুখে ঘুরে বেড়াবে, এই গোটা সেটআপটাকে বলা হবে বৃত্ত। একটা ফিক্সড বিন্দু আর একটা মুভিং বিন্দু, চলমান বিন্দু। আর এ এমন ভাবে চলমান যাতে এর থেকে এর দূরত্বটা সব সময় ধ্রুবক থাকে। যদি এটা 10 সেন্টিমিটার হয়, এটা চিরকাল 10 সেন্টিমিটার, জন্ম থেকে মৃত্যু অবধি। ঠিক আছে, এইবারে আসি অংশগুলোকে। বৃত্তের কোন অংশটাকে কি বলে? এটা খুব সাধারণ ব্যাপার। বৃত্তের এই মধ্যিখানের বিন্দুটাকে বলে বৃত্তের কেন্দ্র বা কেন্দ্রবিন্দু। বাইরে এই যে এই চলার রাস্তাটা, লাল যে বাঁকা রেখাটা, এটাকে বলে বৃত্তের পরিধি। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে তোমরা বাংলা মিডিয়ামে পড়ছো, বাংলা আমারও খুব প্রিয় ভাষা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাংলার টার্মিনোলজি গুলো খুব কঠিন হয়ে দাঁড়ায় তুলনায় ইংরাজি প্রতিশব্দগুলো সহজ লাগে শুনতে। যেরকম আমি যদি বলি আরামকে দ্বারা, সেটা তো তোমার ভালো লাগবে না শুনতে। চেয়ারটা শুনতে আমরা অভ্যস্ত, চেয়ার মানেই আরামকে দ্বারা। তাই আমরা যখন সহজ সহজ ইংরাজি জানি, সেখানে কঠিন বাংলার তুলনায় সহজ ইংরেজিটা বোঝাটা সহজ। তাই এখানে আমি পাশে সবকটার ইংরাজি টার্মগুলোও বলবো, যার যেটা স্যুট করবে সে সেটাই মনে রাখবে। কোনো বাধ্যবাধকতা নেই ইংরাজিটাই মনে রাখতে হবে, শুধু জেনে রাখার জন্য বলা। কেন্দ্রের ইংরেজি টার্ম হচ্ছে সেন্টার, টিআরই। ঠিক আছে, পরিধিকে বলে সারকামফারেন্স। এবারে এই যে কেন্দ্রবিন্দু থেকে এই পরিধির উপরে যে কোনো বিন্দু
তার যে জয়েনিং করা সরল রেখাংশটা, এইটাকে বলে বৃত্তের ব্যাসার্ধ। ইংরেজিতে কি বলে? রেডিয়াস। তাহলে ব্যাসার্ধ হচ্ছে রেডিয়াস, সার্কামফারেন্স হচ্ছে পরিধি, কেন্দ্র হচ্ছে সেন্টার। এইবারে আমি যদি বলি একটা পরিধির উপর বিন্দু থেকে কেন্দ্রকে জয়েন করে ওই দিকে ফুঁড়ে বের করে দিলাম, ওই দিকের পরিধির আরেকটা বিন্দুতে সে জয়েন হলো, তাহলে এই যে গোটা বড় একটা রেখাংশ পেলাম, এটাকে কি বলে? এইটাকে বলে বৃত্তের ব্যাস। ব্যাসের ইংরেজি আবার কি? ডায়ামিটার। এবার তোমরা বললে, আরে এখান থেকে তো এই যে কেন্দ্রটাকে যদি ও ধরি আর এইটাকে যদি এ ধরি, তাহলে ও এটাকে তো আপনি এক্ষুনি বললেন ব্যাসার্ধ। হ্যাঁ, ও এ ব্যাসার্ধ। তাহলে ও থেকে আবার যদি এখানে বি বিন্দুকে কানেক্ট করা হয়, এটাও তো ব্যাসার্ধ। হ্যাঁ, এটাও ব্যাসার্ধ। তাহলে এইটাও ব্যাসার্ধ, একে আমরা ডিনোট করব আর দিয়ে। তাহলে ও থেকে বি অব্দি এটাও ব্যাসার্ধ, এটাকে ডিনোট করব আর দিয়ে। তোরা বললেন কি বলছেন স্যার, আবার তো বলছেন এইটাকে ব্যাস। ব্যাস কোনটাকে বলছি? ব্যাস বলছি বি থেকে এ পর্যন্ত গোটাটাকে। তার মধ্যে বি থেকে ও পর্যন্ত হচ্ছে ব্যাসার্ধ, ও থেকে ও পর্যন্ত আবার ব্যাসার্ধ। তাহলে দুটো ব্যাসার্ধ নিয়ে 2r নিয়ে তৈরি হবে আমার ডায়ামিটার বা ব্যাস। বোঝা গেল? আরো জিনিস আছে, আস্তে আস্তে আসি। তাহলে আবার একটা বৃত্ত এঁকে নিচ্ছি। এইখানে হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে এইবারে আমি দেখব বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটো বিন্দুকে। তুই ধর এটাকে পি, এটাকে কিউ, এদেরকে যদি আমি যুক্ত করে দিই, তাহলে এইটাকে কি বলবে? এটাকে বলবে বৃত্তের জ্যা, ইংরেজিতে বলবে কর্ড। তুই বললি আরে কি মুশকিল, আপনি তো এক এক সময় এক একটা কথা বলছেন। এই তো বললেন একটা সাইডে মানে পয়েন্ট থেকে কেন্দ্রকে জয়েন করে এইদিকে নিয়ে এলে যেটা পাবো সেটা ব্যাস। একদম ঠিক শুনেছিস। ব্যাপারগুলোতে যাতে কনফিউজ না হোস সেই জন্যই বলছি। আমি আগের বার কি বলেছিলাম? পরিধির উপরে যে কোনো একটা বিন্দু নে বি, তার সাথে কেন্দ্রকে যোগ করে আবার ছাড়িয়ে বের করে দে। এখানে যদি এ বিন্দুতে কাট করে, তাহলে এই গোটাটাকে বলবে ব্যাস। এখানে কি ইম্পর্টেন্ট? একে সেন্টার বা কেন্দ্রবিন্দু হয়ে যেতে হবে। এখানে কিন্তু আমি বলেছি বৃত্তের পরিধির উপরে যে কোনো দুটো বিন্দু, যে কোনো দুটো বিন্দু হলেই হবে। তাহলেই তাদেরকে যে রেখাংশ জয়েন করবে তাকে বলা হবে কর্ড, জ্যা। তুই বললি তাহলে বি আর এও তো পরিধির উপরে দুটো বিন্দু, এদেরকেও তো এই রেখাংশটা জয়েন করেছে, এও কি জ্যা? হ্যাঁ জ্যা, এও জ্যা। কিন্তু এই জ্যাটা সব থেকে বড় জ্যা হবে বৃত্তের, আর সেইটারই স্পেশাল নাম হয়েছে ব্যাস। তাহলে ব্যাস নিজে একটা জ্যা, সবচেয়ে বড় জ্যা, তাকে দুটো ব্যাসার্ধের যোগফল হিসেবে আমরা লিখব। এবং এইটা যে একটা জ্যা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে ব্যাস বৃত্তের সব থেকে বড় জ্যা, এইটুকু বোঝা গেল। এবারে তার সাথেই একটা প্রশ্ন চলে আসে, এই যে জ্যা টানলাম, এটাকে যদি মুছে দিই, এই জ্যা টানার ফলে দেখছি বৃত্তটা সুন্দর দুটো ভাগে ভাগ হয়ে গেছে। একটা এরকম ভাগ বড়, আর একটা এরকম ছোট ভাগ ছোট। তাহলে এদেরকে কি কোনো নাম দেব? যে দুটো ভাগ নিয়ে আমি কথা বলছি। তুই বললি হ্যাঁ দেওয়া যায়। এই যে এই গোটা দুটো ভাগ, এটা তো বৃত্তেরই অংশ, এদেরকে বলবো সেগমেন্ট। এবারে দেখছি একটা বিরাট বড় সেগমেন্ট, এত বড়, আর একটা এইটুকু পুচকে সেগমেন্ট। তাহলে যদি দেখি ছোট বড় আছে সেগমেন্ট দুটো বা বৃত্তাংশ দুটো, তাহলে এইটাকে বলা হবে, বড়টাকে বলা হবে অধিবৃত্তাংশ, কারণ অধিক হয়ে গেছে। তাহলে অধিবৃত্তাংশ। এর ইংরেজি নাম কি? মেজর সেগমেন্ট। আর এই পুচকেটা,
পুচকে ভাগটা মানে এই পুরোটা, এটা তো ছোট, তাহলে এটাকে বলবে উপবৃত্তাংশ। তাহলে বৃত্তাংশ দু রকম, ছোটটা হচ্ছে উপবৃত্তাংশ, বড়টা হচ্ছে অধিবৃত্তাংশ। উপবৃত্তাংশের আবার ইংরেজি নাম কি? মাইনার সেগমেন্ট। মেজর মানে বড়, মাইনার মানে ছোট। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, আরেকটা জিনিস আমরা মিস করে গেছি, এবারে বলি। এই যে গোটা বৃত্তের পরিধি আছে, বৃত্তের পরিধির আমি এখান থেকে এইটুকু কেটে নিলাম, তার মানে এই বাঁকা দাগটা থেকে কিছুটা অংশ আমি কেটে নিয়েছি। এইটাকে বলা হবে বৃত্তচাপ। কি বলা হবে? বৃত্তচাপ। খুব চাপের ব্যাপার বল, নামগুলো নিয়ে আমরা চাপ খেয়ে গেছি। অত চাপের কিছু নেই, আসছি। বৃত্তচাপের আবার ইংরেজি নাম হচ্ছে আর্ক। তাহলে বৃত্তের পরিধির যে কোনো অংশটাকে বৃত্তচাপ বলা যায়? হ্যাঁ। তার মানে এই বাঁকা অংশটা জুড়ে যে বাঁকা রেখাংশটা পাচ্ছি তাকেই আমরা বলছি বৃত্তচাপ। ও, তাহলে গোটা অংশটাকে বৃত্তচাপ বলবো না? হ্যাঁ বলবো। গোটা অংশটা বড় বৃত্তচাপ, বৃত্তের অংশ হলেই সে বৃত্তচাপ। এই গোটাটা তো বৃত্তের পরিপূর্ণ অংশ, এটাও বৃত্তচাপ। তাহলে বৃত্তের সব থেকে বড় বৃত্তচাপকে, বৃত্তের পরিধি হলো বৃহত্তম বৃত্তচাপ। তাহলে আমি একটা কাজ করি, একটা যে কোনো বৃত্তচাপ কেটে নিই। ঠিক আছে, এখান থেকে এইটুকু বৃত্তচাপ কেটে নিয়েছি, এর নাম দিলাম এক্স আর ওয়াই। ঠিক আছে, তাহলে এই যে বৃত্তচাপ দুটোর কাটার পয়েন্ট পেলাম, এদের সাথে যদি আমি কেন্দ্রকে যোগ করে দিই, তাহলে এই রকম একটা টোপরের মতো ব্যাপার হবে না? বা কাটা পিৎজার মতো। তাহলে এই যে জিনিসটা তৈরি হলো, এইটার আবার অন্য নাম আছে, এটাকে বলে বৃত্তকলা। বৃত্তকলা। এর ইংরেজি নাম কি? এর ইংরেজি নাম হচ্ছে সেক্টর। ঠিক আছে, বৃত্তকলা হচ্ছে সেক্টর। তাহলে এই যে যখন আমি একটা চাপকে দুটো ব্যাসার্ধ দিয়ে ঘিরে ফেললাম, একদম বাউন্ডারি করে দিলাম, সেও আবার দুটো অংশে ভাগ করলো। একটা হচ্ছে এরকম বড় আধ খাওয়া অংশ, আর একটা হচ্ছে এই ছোট্ট এই অংশটা। তাহলে আমি যদি বড় অংশটাকে দেখি, যেটাকে এখানে আলাদা করে দেখতে পাচ্ছিলাম না, এই যে উল্টো করা রয়েছে, এই যে এই জায়গাটা এই রকম গিয়ে এইটা, এইটা হলো বড় বৃত্তকলা, এটাকে বলবো অধিবৃত্তকলা। এর নাম কি ইংরেজি নাম? মেজর সেক্টর। আর সিমিলারলি এই ছোট অংশটা, পিৎজার মতো অংশটা, এটা হচ্ছে উপবৃত্তকলা। উপবৃত্তকলা, এটা হচ্ছে মাইনার সেক্টর। ঠিক আছে, তাহলে বৃত্তচাপ কাকে বলে? পরিধির যে কোনো অংশকেই আমরা বৃত্তচাপ বলবো। ঠিক আছে, পরিধি নিজেও একটা গোটা বৃত্তচাপ। তাহলে আবার একবার রিভিশন দিয়ে দিই, আমাদের বেসিক জিনিসটা করা হয়ে গেছে। বৃত্ত কাকে বলে? একটা ফিক্সড পয়েন্ট থেকে একটা চলমান পয়েন্ট সবসময় যদি নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, তাহলে এই গতিপথটাকে বলবে বৃত্ত। বৃত্তটা কি? একটা দ্বিমাত্রিক ছবি। দ্বিমাত্রিক ছবিটায় কি কি আছে? একটা কেন্দ্র আছে আর একটা পরিধি আছে। এই ছোট্ট মাঝখানের পয়েন্টটাকে বলে কেন্দ্র, বাইরের এই বক্ররেখাটাকে কি বলে? পরিধি। এবারে কেন্দ্র থেকে পরিধির যে কোনো
পয়েন্টকে যদি আমি যোগ করে দিই সেটাই তৈরি হয় ব্যাসার্ধ। আচ্ছা, এই পরিধির উপর কতগুলো পয়েন্ট আছে? অজস্র, অসংখ্য, এরকম কোটি 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 পয়েন্ট আছে। তাহলে আমি কোটি 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 ব্যাসার্ধ টানতে পারবো। একটা বৃত্তের কি একটা ব্যাসার্ধ? না, লাখ লাখ কোটি কোটি ব্যাসার্ধ, অসংখ্য ব্যাসার্ধ। ঠিক আছে, এইবারে এই ব্যাসার্ধ আঁকলাম। এই ব্যাসার্ধটাকে কেন্দ্র থেকে ছাড়িয়ে উল্টো দিকে বাড়িয়ে দিলে সেটা যদি এই পয়েন্টে কাট করে, তাহলে এই গোটা রেখাটা, সরল রেখাংশটা, এটা সব থেকে বড় হবে। এটার নাম হবে কি? ব্যাস বা ডায়ামিটার। তাহলে পরিধি টু পরিধি সেন্টার হয়ে যদি যায়, পরিধির একটা পয়েন্ট কেন্দ্র হয়ে পরিধির অপর পয়েন্টে মিশে গেল, এটা হচ্ছে ব্যাস। কেন্দ্র থেকে পরিধির যে কোনো পয়েন্ট সরল রেখা, এটা হচ্ছে ব্যাসার্ধ। দুটো ব্যাসার্ধ অ্যাড করলে কি হয়ে যাচ্ছে? আমার ব্যাস। তাহলে ব্যাস হচ্ছে 2r। আর আমরা পরিমিতিতে পেয়েছিলাম বৃত্তের সারকামফারেন্স বা সি বা পরিধি হলো 2πr। এটা একবার মনে করানোর জন্য বলে রাখা। ঠিক আছে, এখানে আর কিছু নেই। নেক্সট হচ্ছে জ্যা। পরিধির উপরে যে কোনো দুটো বিন্দু, একে কেন্দ্র দিয়ে যেতে হবে এরকম মাথার দিব্যি কেউ দেয়নি। এদেরকে যদি জয়েন করি সরল রেখাটা দিয়ে, এই রেখাংশটাকে বলবে বৃত্তের কর্ড বা জ্যা। তাহলে এ যদি কেন্দ্র দিয়ে যায় ভালো কথা, তখন তার নাম হয়ে যাবে ব্যাস। না দিয়ে গেলেও খারাপ কথা না, তখন তার নাম হয়ে যাবে সাধারণ জ্যা। ঠিক আছে, এইবারে এই জ্যা দুটো অংশে ভাগ করে দিল। একটা এরকম অংশ, মানে এই যে বড়, আর একটা এইটুকু ছোট অংশ। বড়টার নাম কি? অধিবৃত্তাংশ। ছোটটার নাম কি? উপবৃত্তাংশ। তাহলে কি? মেজর সেগমেন্ট আর মাইনর সেগমেন্ট। এটা হচ্ছে মেজর সেগমেন্ট, এটা হচ্ছে মাইনর সেগমেন্ট। হয়ে গেছে? বেশ। সব থেকে বড় জ্যা কি? ব্যাস। ব্যাস যদি কোনো বৃত্তকে কাটে, সে কিন্তু দুটো সমান বৃত্তাংশে তাকে ভাগ করবে। সেখানে কোনো অধিবৃত্তাংশ থাকবে না, কোনো উপবৃত্তাংশ থাকবে না, দুটো সমান বৃত্তাংশ থাকবে। তাকে আমরা কি বলবো? অর্ধবৃত্তাংশ। অর্ধবৃত্তাংশ, ডি এর মতো। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে বৃত্তচাপ কাকে বলে? পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে। এবারে কেন্দ্র থেকে আমি যদি ব্যাসার্ধ দিয়ে ওই বৃত্তচাপ দুটোকে ঘিরে দিই, তাহলে আবার কি তৈরি হয়? বৃত্তকলা। বড়টাকে বলে অধিবৃত্তকলা, ছোটটাকে বলে উপবৃত্তকলা। ঠিক আছে, এরপরে আমরা সোজাসুজি চলে যাব কোষে দেখিতে। এক্সারসাইজ 3 এর প্রথম অংশটায় আছে ছোট প্রশ্ন। সেটা করতে আমাদের একদম টাইম লাগবে না, এই জিনিসটা খালি ঝালিয়ে নাও। নেক্সট ভিডিওতে আমরা খুব সহজে, খুব তাড়াতাড়ি ওই ঝামেলাগুলো মিটিয়ে নেব।